কয়েকদিন ধরে উত্তরবঙ্গে প্রচুর বৃষ্টি হচ্ছে, যার জন্য সমস্ত জমি, ধান ক্ষেত সমস্ত জলমগ্ন হয়ে গেছে। আমরা কিছুক্ষণ পরে গরম নদীতে যাব, যেখানটায় কীভাবে জলগুলো বেড়েছে তা একটু দেখাবো। যাই হোক, আপনারাও দেখুন আমাদের সঙ্গে। নমস্কার, আমি দীপঙ্কর দেবনাথ। আপনাদের সঙ্গে আছি আমি এখন গরম নদীতে। এখানে একটি নৌকো দেখতে পাচ্ছি, যেটা নদী পারাপারের রাস্তা, এবং এই গরম নদীর একমাত্র রাস্তা আর কি নদী পারাপারের। তো যাই হোক, আপনারা এখানকার প্রাকৃতিক পরিবেশটা একটু দেখুন। এবং বৃষ্টি পড়ছে অনেকক্ষণ ধরে বৃষ্টি হয়েছে এবং বৃষ্টি আবার চলে এসছে। তো আমরা একটু বৃষ্টির মজা নিচ্ছি। তো যাই হোক, প্রাকৃতিক পরিবেশের সঙ্গে সঙ্গে আপনারাও একটু বৃষ্টির মজা নিন। দরিয়ার মাঝি রে এটা নদী পার হওয়ার একটা ব্যবস্থাপনা, যেখানে একটি বাঁশ থেকে ওই দূরে একটি বাঁশে দড়ি লাগানো আছে, এবং জলের স্রোতে যেন নৌকোটা এদিকে ওদিকে না যেতে পারে, তার জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে। আমি একটু নৌকোর দিকে এগোচ্ছি। এই যে আমি নৌকোতে উঠলাম। একটা নদী পারাপারের দৃশ্য নিচ্ছি। তারা এই দড়িটাকে সাহায্য করে তারা পারাপার করে নৌকো। আমি এখন আছি গরম নদীর উপর। এখানে আগে একটি ব্রিজ ছিল, যেটা আর কি ভেঙে গেছে। বর্তমানে এই নৌকোর মাধ্যমেই সব মানুষরা পারাপার হয়। দূর থেকে একজন কৃষককে দেখতে পাচ্ছি, যে আর কি সম্ভবত চাষের কাজকর্ম করে নদী পার হবে। দুজন সওয়ারি পাওয়া গেল। এখন আর কি ঠিক যেভাবে ওই ছেলেটিকে পার করেছে, এখন তারাও সেমভাবে পারাপার হচ্ছে। একটা সুন্দর দৃশ্য। গ্রাম বাংলায় এটা একটা কমন ব্যাপার, খুব সুন্দর লাগে এই ধরনের দৃশ্য ক্যামেরাবন্দি করতে। আমি আছি দীপঙ্কর দেবনাথ আপনাদের সঙ্গে। আপনাদেরকে সুন্দর সুন্দর জিনিস দেখাবো বলেই আমরা এসেছি এখানটায়। আমার বাড়ি থেকে খুবই কাছে। জায়গাটার নাম হচ্ছে গরম বস্তি, আর এটা হচ্ছে গরম নদী। এই নৌকো পারাপার চলছে, এই পারে চলে এসছে। এখন যারা সাওয়ারি আছে তারা এখন নেমে যাবে। এই যে তারা নেমে যাচ্ছে, তারা তাদের গন্তব্যস্থলে চলে যাচ্ছে। এই যে জাল দিয়ে মাছ ধরছে, সম্ভবত একটা মাছ পেয়েছে।
বৃষ্টি পড়ছে। তো যাই হোক, খুব সুন্দর লাগলো। কাকু, আপনার নাম কি? হ্যাঁ, তারিণী বর্মন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি এই গ্রামেই থাকেন? এই গ্রামটার নাম কি? বাইরাগুড়ি। আচ্ছা আচ্ছা, এই নদীটার নাম কি? আচ্ছা, গরম নদী। ও, এই নদীটা মানে কি এই যে ভাঙছে, কীভাবে ভাঙছে এটা? ও, হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ও, এখানে তো আগে একটা ব্রিজ ছিল, বেশ সুন্দর ব্রিজ ছিল। ও, ওটা কার্তিক মাস থেকে নাই? আশ্বিন মাস থেকে বৈশাখ মাস, জ্যৈষ্ঠ মাস থাকে। এটা তো আবার বানানো হবে নাকি? আবার বানানো হয় কার্তিক মাস। আচ্ছা, এখন তো এই কি বলে একটা নৌকা দেখলাম, এই নৌকা দিয়ে কি সব পারাপার হইতেছে? এটা কি বাইক যায়? ও, সাইকেল তো দেখলাম যে সাইকেল নিয়ে যাচ্ছে, বাইক টাইক সব যায় না? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। দরিয়ার মাঝি রে মন মজালি রে, তবে এবার চলো দেশে যাই। দরিয়ার মাঝি রে মন মজালি রে, এবার চলো দেশে যাই। ও মাঝি রে, এবার চলো দেশে যাই। ও মাঝি রে, এটাই হচ্ছে পদ্ধতি, ওই দড়িটা ধরেই সে এদিক থেকে ওদিক পার হয়। ওরে জোড়ার ওপরে জোড়া রে, পবনে কাঠের বৈঠা রে। ওরে জোড়ার ওপরে জোড়া রে। প্রচুর বৃষ্টিতে পায়ে হাঁটা রাস্তাগুলোতে একটু ভাঙন ধরেছে, নদীর জলের তোড় তাদেরকে ভাসিয়ে নিয়ে গিয়েছে। এবার চলো দেশে যাই। দাদা, মাছ পাওয়া গেল? সম্ভবত উনি ছোট ছোট দুটো একটা মাছ পেয়েছেন। এই যে উনি তার ব্যাগের মধ্যে রাখছেন। এইভাবেই তাই চলবে, একের পর এক মাছ ধরার পালা। উনি সারাদিন ধরে এইভাবেই মাছ ধরবেন। জালটা এখন ধুয়ে নিচ্ছেন মনে হয় সম্ভবত। এবার চলো দেশে যাই। একটা সুন্দর পরিবেশে কুকুরগুলো নদী পারাপার করে ওইদিকে চলে গেছে, তারা বেশ সুন্দর বসে আছে।
আসলে সুন্দর পরিবেশ পেলে কার না ভালো লাগে। ঠিক তারাও একটু মজা নিচ্ছে এই আজকে বৃষ্টিমুখর একটা পরিবেশে। ঘাসগুলো দেখছেন, এই ঘাসগুলো তারা বয়ে নিয়ে আসে, তাদের যে গরু আছে বা ছাগল আছে তাদেরকে এগুলো খাওয়ায়। এখন বর্ষাকালে খাওয়ার একটু শর্টেজ, তাই তাদেরকে যেতে হয়। তারা সকাল সকাল বেরিয়ে পড়ে, এগুলো তারা কেটে নিয়ে আসে। এই হচ্ছে সেই ঘাসগুলো যেগুলো তারা কেটে নিয়ে আসে এবং গরুদেরকে খাওয়ায়। চলো দেশে যাই ও মাঝি রে, এবারে চলো দেশে যাই ও মাঝি রে, এবারে চলো দেশে যাই। বৃষ্টির জন্য আমরা এখানটায় একটু আশ্রয় নিলাম। বৃষ্টির আওয়াজ শুনতেই পাচ্ছেন আপনারা। তো যাই হোক, আপনারা আমার ভিডিওটা দেখুন এবং কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ আপনাদের।